আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয়ে কথা বলার জন্য সবার সামনে আজকে উপস্থিত হলাম। একটা বিষয় আমাকে সবসময় বলা যায় যে পীড়া দেয়। আহ, সেই বিষয়টা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, দেশের অবস্থা কি হতে যাচ্ছে সেটা নিয়ে, বা ভবিষ্যতে কি হবে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই দেশব্যাপী নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। কিন্তু উম, আমাদের যে অভিজ্ঞতা বলে যে আমাদের দেশে একটা মানুষের জীবন, জীবিকা, আহ, বাসস্থান, কোনো কিছুই নিরাপদ নয়। নির্বাচন যেন একটা অর্থ, অন্যায়ভাবে অর্থ উপার্জন এবং ক্ষমতা প্রদর্শনের একটা বৈধ মাধ্যম। আমাদের দেশে গুম, খুন, চাঁদাবাজি, লুটতরাজ, মাজার ভাঙা বর্তমানে নিত্য নৈমিত্তিক ঘটনা। আমার মাথায় আসে না যে আমরা কোথায় নিরাপদ, কার কাছে নিরাপদ। কোথায় ভোট দিলে আমাদের আহ, সম্পদ, আমাদের জীবন, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের দেশ আসলে নিরাপদ। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বর্তমানে যেমন একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, আশা আশা করি হয়তো আহ, এভাবেই আমার দেশ ভবিষ্যতে আরো ভালোর দিকে এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা পরিবর্তন আসলে অস্থিতিশীলতার মধ্যে দিয়েই আসে। তো সেক্ষেত্রে সকলের কাছে আমার অনুরোধ যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যেই দলকে সাপোর্ট করে বা যেই দলকে ভোট দেয়, তারা সবসময় সেই দলকেই ভোট দেয়। সেই দলের যে প্রার্থী হোক তাকেই ভোট দেয়। এখন সেই দল দেশকে যদি বেচেও দেয়, তাতেও আহ, দেশের মানুষের কিছু যায় আসে না, মানে ওই ওই মানুষদের যারা ওই দলের সাপোর্টার। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে দল মত নির্বিশেষে আমার মনে হয় শুধুমাত্র প্রার্থীকেই মূল্যায়ন করা উচিত। আসলে প্রার্থী হিসাবে, প্রার্থী প্রার্থী ব্যক্তি হিসাবে কেমন, আহ, ব্যক্তি হিসাবে তিনি যদি ভালো হন, ন্যায়পরায়ণ হয়, সৎ মানে সৎ হয়, কর্মনিষ্ঠ, জনগণের বন্ধুসুলভ হয়, তাকেই ভোট দেওয়া উচিত। তিনি যে দলেরই হোক, আহ, তাতে কিছু যায় আসে না। আসলে আমার চাওয়াটা হচ্ছে যে কবে আমাদের দেশে মন্ত্রী এমপিরা জনগণের কাতারে নেমে আসবে, কবে তারা জনগণকে ভালোবাসবে, অর্থ, সম্পদ, ক্ষমতার লোভকে পেছনে ফেলে সেবাই পরম ধর্ম হিসাবে গ্রহণ করবে এবং অর্থ, ক্ষমতাকে পেছনে ফেলে মানবতার জয় হবে। সকলের জন্য আমার শুভকামনা।
সকলেই আশা করি বিষয়টি মাথায় রাখবেন। দেশের জন্য শুভকামনা। আশা করছি আগামী দিন আমার দেশ, আমার মাতৃভূমি আরও বেশি শান্তিপূর্ণ, নিরাপদ, বাসযোগ্য পৃথিবীর দেশ হয়ে গড়ে উঠবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।